মিম আইন রে আলিফ জিম মেরাজ। কয়টা শব্দ দিয়ে মেরাজ শব্দ। আল্লাহ রসুলের বয়স তখন 53 বছর। কয় বছর? এই পৃথিবীর বয়স কত তখন? নবীর দুনিয়ার বয়স কত? 53 বছর। এই সময়কালীন নবী আমার শুয়েছিলেন। ঘরটার নাম হলো বাবে উম্মে হানি, আরবিতে বাবুল মানে ঘর। উম্মে হানি ছিল নবীর চাচাতো বোন, ঘরে শুয়েছিলেন। গভীর রজনী, ঘোর নিদ্রায় রত আল্লাহর হাবিব তাজদারে মদিনা, আল্লাহর নবী তাজদারে মদিনা মক্কার সরজমিনে জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করে 53 বছর কাটালেন তিনি মক্কায়। মহান আল্লাহ নতুন রাষ্ট্র কায়েম করবেন, তাই তার হাবিবকে ট্রেনিং দেবেন, ডিসিপ্লিন দেবেন, তরিকা শিখাবেন। দুনিয়ার কোন জায়গায় বৈঠক হবে না, দুনিয়ার কোন জায়গায় মিটিং হবে না, আল্লাহ আর আল্লাহ রসুলের মিটিং হবে এক জায়গায়, আরশে আজিমে। বলুন সুবহানাল্লাহ। গভীর রজনীতে জিবরিলকে বললেন, জিবরিল আমার নবীকে গিয়ে ডাকুগা। আপনারা দেখবেন বিনা পারমিশনে নবীর ঘরে জিবরিলের ঢোকা নিষেধ। কি পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহর নবী ঘুমিয়েছিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে ডাকো। আমার সে শ্রেষ্ঠ মেহমান কোরআন দিলেন সিগন্যাল। আপনাদের ট্রেন স্টেশন বেশি দূর নয়, দেখবেন যদি নীল বাতি জ্বলে, সবুজ বাতি জ্বলে, ট্রেন সাঁ করে বেরিয়ে যাবে। হলুদ বাতি জ্বলে তো আস্তে আস্তে যাবে, আর লাল বাতি যদি জ্বলে তো দাঁড়িয়ে যাবে। আগে রেল লাইনে ঘন্টা দিত, দিত কিনা, নাড়া দিয়ে জানিয়ে দেয় ট্রেন আসছে, তোমরা সতর্ক হয়ে যাও। মহান আল্লাহ সিগন্যাল দিয়ে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। পবিত্রময় সেই স্রষ্টা ইসলাম মানে ঘোরালেন, ভ্রমণ করালেন তার হাবিবকে। লাইলাম মিনাল, রাতের কিছু অংশে হেরেম শরীফ হইতে অর্থাৎ হারাম শরীফ হইতে মসজিদুল আকসা 1500 কিলোমিটার দূর মক্কা থেকে মসজিদুল আকসা। রাতের অন্ধকারে তার হাবিবকে নিয়ে ভ্রমণ করালেন। আলেক বর্ষণ পাড়ি দিলেন, লাইটিয়ার পাড়ি দিলেন, গ্যালাক্সি পাড়ি দিলেন, আর্নিক গতি পাড়ি দিলেন, বার্ষিক গতি পাড়ি দিলেন, মধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিলেন। 7টা আসমান ভেদ করে আল্লাহর হাবিবকে আল্লাহ আরশে আজিমে পৌঁছে দিলেন। এই ঘটনাকে বলা হয়েছে মেরাজ, মানে দিদার বা মিলন বা সাক্ষাৎ। উম্মে হানির ঘরে নবী শুয়েছিলেন, জিবরিল নবীর ঘরে প্রবেশ করলেন। নবী ঘুমায়, ডাকলে ডিস্টার্ব হবে, ঘুমের ব্যাঘাত হবে। আদব কাকে বলে শিখুন। জিবরিল আমিন রাসূলুল্লাহর কদম মোবারকে গেলেন, আল্লাহর নবীর পাখানা জিভ দিয়ে জিবরিল চাটতে লাগলেন। এইভাবে জিভটা
পায়ে ঠেকালেন। জীবের যে তক্তক শক্তা নবীর পায়ে লাগলো গরম এবং সুসুড়ি। নবী উঠে গেলেন, কে তুমি? বলে মান হাজিরুনা আনা জিবরাইল ইয়া রাসূলুল্লাহ। কে তুমি? আমি জিবরিল হাজির হয়েছি ইয়া রাসূলুল্লাহ। ও কি করছো জিবরিল? আমাকে ডাকবে? কে তোমারে পাঠায়? চলে আমার আল্লাহ। এত গভীর রাত্রে আমাকে ডাকুনি কেন ইয়া রাসূলুল্লাহ? ডাকলেও বিপদ, না ডাকলেও বিপদ। আপনি ঘুমিয়ে আছেন নবী, ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আদবের সহিত আপনার জিভের পায়ের তলায় আমি আমার জিভকে স্পর্শ করিয়েছি। নবী বললেন, জিবরিল, যে জিভ দিয়ে তুমি কোরআন নিয়ে গেছো গারে হেরা, ঠিক না? ঠিক কি না? সেই জিভটা তুমি কেমনে আমার পায়ে ঠেকাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই জিভটা হলো কর্পূর দিয়ে তৈরি, আর আপনার কদমটা হলো আল্লাহর নূর দিয়ে তৈরি। আপনার সিফাতি নূরে তৈরি। সুবহানাল্লাহ। তা কর্পূরের দাম বেশি না নূরের দাম বেশি? জোরে বলুন। তা আমি ভুল করেছি নাকি নবী? হে আল্লাহ রসুল, ওঠো গো দয়ার নবী, ঘুমায় না আর, চলো গো আল্লাহর নবী করিতে দিদার। হে আল্লাহর হাবিব, আপনি উঠুন। এই দুনিয়ার আলো বাতাস থেকে আসমান জমিনকে ভেদ করে নিয়ে যাওয়া হবে আপনাকে আরশে আজিমে। আল্লাহর হাবিব তাজদারে মদিনা উম্মতের কান্ডারে উঠলেন। নবীর দরজার গেটে যিনি পানি রেখে দিতেন, উজুর পানি, নাম হলো উম্মে আইমান, যিনি আমিনার দাসী ছিলেন, যার দুধ নবীও খেয়েছিলেন। কয়েকজন নারীর দুধ খেয়েছিলেন আল্লাহর নবী। একটা হলো আমিনার দুধ, একটা উম্মে আইমানের দুধ, একটা হলো আবু লাহাবের বাঁদিয়ার, একটা হলো হালিমা। তাহলে নবীর দুধ মা। উম্মে আইমান পানি রেখে দিলেন, হে নবী উযু করুন। কোরআন নাযিল হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাত ফাগসিলু বুজুহাকুম। হে ঈমানদাররা গো, ওই সময় তোমরা মুখখানা ধৌত করে নেবে যখন তোমরা নামাজের ইরাদা করবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা আমার প্রতি ঈমান এনেছো, ইযা কুনতুম ইলা সালাত, যখন তোমরা নামাজ পড়বে মনে করবে, ফাগসিলু বুজুহাকুম, তোমার মুখমণ্ডলটা ধৌত করে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কোন পর্যন্ত ধৌত করে নেবে, ওয়ামসাহু বিরুসাকুম, মাথা চার ভাগের এক ভাগ মোছা করবে, ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, আর দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধৌত করবে। নবীর জীবনটা গোটাই সম্পূর্ণ কোরআন। সুবহানাল্লাহ বলুন। যেদিকে যাবেন কোরআন সেটিং রয়েছে গোটাই জীবনীটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি পানি এনে দিতেন উম্মে আইমান, তা আইমানকে জিজ্ঞেস করলেন, আম্মা আপনি আমার জন্য এত উজুর পানি এনে দেন, গামছা এনে দেন, জুতো ঠিক করে রাখেন, দাঁতন ঠিক করে রাখেন, কি চান আপনি? উম্মে আইমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা চাইবো তা কি আপনি দিতে পারবেন? ক্বালা রাব্বি শরহ লি সাদরি, কি চাও তুমি বলো। হুজুর দেবেন? বলল হ্যাঁ। বলে কাল কিয়ামতের দিন বিচার হয়ে যাবার পরে
সবাই যখন জান্নাতে যাবে হে নবী, ওই জান্নাতের ভিতরে আমি যেন আপনার দাসী হয়ে উঠতে পারি। আল্লাহর নবী কেঁদে ফেললেন, ওগো দুধ মা, ওগো আমার মায়ের সই, ওগো আমার মায়ের দাসী, ওগো আমার দুধ মা। হাজার হাজার মানুষ জান্নাতে যাওয়ার পরে কারো দাসীর প্রয়োজন হবে না, গোলামের প্রয়োজন হবে না। তুমি আমার দাসী হতে কেন চাও গো মা? ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আপনার পরিচারিকা হই, দাসী হই, নিত্য প্রয়োজনে আপনি আমাকে ডাকবেন, আর আমি আপনার জন্য নিত্য প্রয়োজন খাবারগুলো এনে দেব। আপনার চাঁদ মুখখানা দেখে আমি ধন্য হব গো নবী। নবী বললেন, মা, জান্নাতের আশা মানুষ করে, বেহেশতের আশা করে, আর তুমি কিয়ামতের দিন হাসরে আমার জন্য খাদেম হতে চাও। যাও, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার ঘর আমার ঘর পাশাপাশি আল্লাহ বানিয়ে দেবে। তুমি বার হলে আমাকে দেখতে পাবে, আর আমি বার হলে তুমি দেখতে পাবে। এর নাম কি? মোহাব্বত। সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা। এই সুন্নাতের শব্দের অর্থ হলো মোহাব্বত। যারা নবীকে ভালোবাসে তারা নবীওয়ালা দেশ ধরবে, যারা নবীকে ভালোবাসে তারা নবীর চরিত্র আঁকড়ে ধরবে, যারা নবীকে ভালোবাসে তারা নবীর আখলাককে নেবে। আল্লাহ বলছেন, কদ আরসালনাকা ক্বাবলাকা, হে রাসূল, পৃথিবীর সব আইন আমি পরিবর্তন করে অনেকে, কিয়ামত পর্যন্ত তোমার কোন সুন্নত পরিবর্তন হবে না। কত সুন্দর আইন! তাই এই সুন্নত যারা মানে তারাই নবীর উম্মত। কই গো পাখা আনতে গেল, পাখা আনবো বললো তো এতক্ষণ লাগে। দর্শক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ভক্তিতে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা। নবী আমার উযু করলেন, সুবহানাল্লাহ বলুন। উযু যখন করলেন, জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, জান্নাতি পোশাক এনেছি গো নবী। অজহুম ফিল লিবাসিন তাইয়্যিবুন, হে নবী, আপনার জন্য জান্নাতি পোশাক এনেছি, পরুন। আল্লাহ রাসূল বললেন, জিবরিল রে, আমি জান্নাতি পোশাক পরব, আল্লাহ আমাকে বেহেশতের পোশাক পরাবে, আর সেই বেহেশতের পোশাকই পরে আল্লাহর দিদারে যাব। আমার যে কাপড় আছে এই কাপড় কি হয় না? সে কি? আপনি আল্লাহর শ্রেষ্ঠ মেহমান, জান্নাতি পোশাক পরতে হবে। নবী বললেন, তাহলে বলো, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার উম্মতদের অবস্থা কি হবে? লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত হাসরের ময়দানে তারা যখন জান্নাতে যাবে, তাদের কি অবস্থা হবে? জিবরিল আমিন বললেন, হে নবী, আমার আল্লাহ বলেছেন, কাল কিয়ামতের দিনে যখন জান্নাতি ঘোষণা হবে, তাদেরকে জান্নাতি লেবাস পরিয়ে বেহেশতে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে। জিবরিল বললেন, তাহলে ঠিক আছে। নবী পোশাক পরলেন। ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস সামিউন আলিম। পোশাক যখন পরলেন, বললে, হুজুর, একটা আপনার জন্য সোয়ারি আনা হয়েছে। সোয়ারিটা হলো
ঘোড়ার থেকে ছোট, গাধার থেকে বড়। হাজা বারকুন, বারকুন মানে বৈদ্যুতিক গতিপূর্ণ ঘোড়া, বিদ্যুৎ সংযুক্ত ঘোড়া। এই ঘোড়ার উপরে আপনি উঠুন, এর নাম হলো বারকুন। বারকুন মানে বিদ্যুৎ। এই বিদ্যুৎ গতিপূর্ণ ঘোড়ার নাম হলো বর্রাক। এর উপরে আপনি চলুন। আল্লাহর নবী বললেন, হাই আল্লাহর কাছে আমি যাব, আল্লাহ আমাকে নিয়ে যাবেন, আমি বর্রাকে চড়বো না। কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে পুলসিরাতটা হবে চুলের মতো সরু, খুরের মতো ধার, 500 বছরের রাস্তা। আমার উম্মত কেমনে হবে পার? কাল হাসরের দিন বিচার হইবে কঠিন, কাল হাসরের দিন বিচার হইবে কঠিন। একটু জায়গা দিও নবী আপনার কদমে, শান্তি সুধা আছে নবী আপনার চরণে। 500 বছরের রাস্তা উম্মত কেমনে পার হবে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা নামাজ প্রতিষ্ঠিত করে আর তোমার প্রভুর নামে কুরবানি করে, সুবহানাল্লাহ বলুন। যারা নামাজ পড়ে আর প্রভুর নামে কুরবানি করে, কবে করে? ঈদুল আযহা কুরবানি করে কিনা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা তোমার প্রভুর নামে নামাজ পড়ে খুশি করার জন্য আর প্রভুকে উৎসর্গ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য পশু কুরবানি করে, হাজা মিসলে বরাক। কিয়ামতের দিন তার সেই পশুগুলো এই বর্রাকের গতি হয়ে গিয়ে তাদেরকে পার করে দেবে। বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই কুরবানি পশুগুলো বর্রাকের ন্যায় হবে যদি নিয়ত ঠিক থাকে, যদি আল্লাহকে খুশি করার জন্য করে থাকে, তা ওই ঘোড়া তাদের জন্য হবে অত দ্রুতগামী হাসরের ময়দানে। সব আমাদের আমালের মধ্যে রয়েছে। ব্যাস নবী কবুল করলেন, বর্রাকে চললেন। হেরেম শরীফ থেকে এইদিকে 70,000, এদিকে 70,000 বর্রাকের লাগাম ধরলেন জিবরিল। আল্লাহর নবী উড়ে উঠলেন হেরেম শরীফ মসজিদুল হারাম থেকে উড়ে চলে গেলেন ফিলিস্তিন। যে ফিলিস্তিনের যুদ্ধ চলছে আপনারা জানেন, ওই মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসায় পৌঁছালেন। কোনদিন যদি চান দেখে আসবেন, যেখানে নবী বর্রাক বেঁধেছিল সে জায়গাটা আজও আছে। আল্লাহর নবী মসজিদুল আকসায় যখন হাজির হলেন, ইহার পূর্বে যত আম্বিয়া, যত নবী এসেছিলেন, আল্লাহ পাক সব নবীদের আত্মাকে হাজির করলেন। বিশ্ব নবী তাজদারে মদিনাকে আল্লাহ ঘোষণা করলেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আপনি যে সমস্ত নবীদের সরদার, আপনি যে সমস্ত নবীদের নেতা, আপনি যে সমস্ত নবীদের কমান্ডার, হে নবী আপনি এদের ইমামতি করুন। সব আত্মা নবীর পিছনে ইমামতি করলো। আল্লাহর নবী ওদের সামনে ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। কোরআন আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। নিশ্চয় আপনি সমস্ত নবীদের সরদার, আর আপনি সরল এবং সঠিক পথের নবী। নামাজ আদায় হয়ে গেল। এই সময় আল্লাহর জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইবার একটা সিঁড়ি নামিয়ে দেওয়া হলো। সেই সিঁড়ির উপরে অধ্যয়ন করি এক পা করে বিশ্ব নবী তাজদারে মদিনা। জিবরিল সাথে ছিলেন, মিকাইলের সাথে ছিলেন।
প্রথম আসমানে পা দিলেন। প্রথম আসমানে পা দিয়ে দেখেন একটা গাছের গোড়ায় হাজার ছেলেরা খেলা করছে, আর একজন বয়স্ক মানুষ ডান দিকে যখন তাকান খিলখিল করে হাসে, আর বাম দিকে যখন তাকায় কান্নায় ভরে যায়। قال رسول الله يا اخي جبريل ها جبريل انا شيخ جبريل ذكرا জিবরিল বলেন, হে রাসূল, ইনি কে জানেন? জাতির পিতা হযরতে আদম। সমস্ত মানব জাতির যিনি পিতা, ইনি হলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমরা যে আদমের সন্তান, আদমের সেই বেটা, সেই আদম ইনি। জোরে বলুন নারায়ে তাকবীর। এই জন্য ভারতবর্ষের মাটিতে দুটো দল হয়েছে। এক দল বলছে আমরা গরুর পেট থেকে হয়েছি, আর এক দল বলছে আমাদের পূর্বপুরুষ হলো মানুষ। আর রাষ্ট্রবিজ্ঞান বলে একটা বই আছে, লিখেছেন সেই বইয়ে তাদের পূর্বপুরুষ নাকি হনুমান, ওরা হনুমান থেকে হয়েছে, আর এরা গরুর পেট থেকে হয়েছে। আর আমরা কিসে পেট থেকে হয়েছি? মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম। তাই কবি নজরুল গান গেয়েছেন, মা হাওয়ার ওই দুটো সন্তান হিন্দু মুসলমান, মা হাওয়ার ওই দুইটি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি মসজিদে আজান। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে। মড়ক মানে বুঝেন, আগে কলেরা হতো, বমি হতো, একবার হেগে দুবার বমি করে অমনি শেষ, কলেরা বলা হতো, ওকে মড়ক বলা হয়। দুই জাতি ভাই সমান মরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমান যায় ভেসে। চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পায়? পায়, সবাই সমান পায়। এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই, দুই জনার ওই মাঠের ভাই সমান বৃষ্টি ঝরে। সব জাতির ওই সকলকে তার দান যে সমান করে। শাস্তি এত আজ আমাদের হীনা দশা, তাই এক বৃন্তের দুটি কুসুম এক ভারতে ঠাই। মুসলিম যার সৃষ্টি রে ভাই, হিন্দু সৃষ্টি তারি। নারায়ে তাকবীর। মুসলিম যার বানানো, হিন্দু তাকে আল্লাহ বানিয়েছে, বানায়নি। কিন্তু এত হীনা দশা কেন? বিশ্বাস যদি না হয়, কাল বসিরহাটের বাজারে, ময়লাখোলার বাজারে দেখবেন অনেক মিষ্টির দোকান আছে, নাই? জোরে বলুন। ওই মিষ্টির দোকানগুলো কাদের? অধিকাংশ হিন্দুর দোকানের। মুসলমান যদি হিন্দুকে ঘৃণা করে আর মিষ্টি যদি না নেয়, না খায়, দোকান চলবে? চিচিং ফাঁক হয়ে যাবে। মুসলমান যদি আলুর দোকানে আলু না নেয়, চাল না নেয়, হিন্দুর দোকানের পেঁয়াজ রসুন আদা যদি না নেয়, চলবে? কাপড় জামা ঘড়ি গুষ্টি শুদ্ধ যদি না নেয়, চলবে? সিসিং ফাঁক। মুসলমান যদি মাছ দোকানে মাছ না কেনে, চলবে? তবে মুসলমানকে দোষী করে বলে, নে রে ভারত থেকে দেবো, তোর বাপের দেশ। মুসলমান সাম্প্রদায়িকতা নয়, মুসলমান সম্প্রীতি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান একজন হিন্দুকে ঘৃণা করে না। হিন্দু আমাদের ভাই, তাই তার কাছে কলিকাতায় যত হোটেল সব হিন্দু। শিয়ালদার স্টেশনে লাইন ধরে মুসলমানরা, রেলের শ্রমিকরা সব লাইন ধরে হোটেলে ভাত খায়। কিন্তু দেখেছেন মুসলমানদের হোটেলে কোন হিন্দুকে খেতে এত সোজা না। কালকেটা চার দোকান করো ময়লা খোলাতে, বসবি না, খাওয়া তো দূরের কথা।
কাকে তুমি দোষারোপ করছো? নীতি নাইতনাত্তনায় নিরিদাত জৈমনারং শরধায় গৃহীতবয়ং। শরবত মানুষ খায়, তা বলে শরবত কাউকে গা ধোয়াতে পারে না। কৃতবয় নাম শুভ সাত্রী মধু খায়, মধু কাকে গা ধুইয়ে নাপাকি দূর করতে পারে না। সমুদ্র হেতি নাম জৈব নাতা নাতা বায়, কিন্তু নদীর পানি সাগরের পানি গা ধুলে শরীর নাপাকে পবিত্র করে দেয়। ওং শান্তি সন্ধ্যা নম নমস্তিতে হেরি বয়। মুসলমানের দিল হলো দরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলবো তবে বলবেন। আরে কি করে মুসলমান দরিয়া হলো? সুবহানাল্লাহ বলুন। মুসলমানের দিল কি করে দরিয়া হয়? বলে মুসলমান 1 মাস রোজা করে, রাতে তারাবি নামাজ 20 রাকাত বেশি পড়ে, পড়ে কিনা? ভোর রাতের সেহরি খায়, ওটাও বেশি। ইফতার খায়, এটাও বেশি। 1 মাস জীবনের পাঞ্জা লড়ে রোজা করে ঈদের আগে মাথা পিছু ফেতরা দিয়ে দেয়। ওর বিবির সকালবেলা ছেলে ট্যাঁ করেছে, উরু ফেতরা 9 মাসের পোয়াতি, আর ঈদের দিন সকালবেলা বাচ্চা হয়েছে, ফেতরা দেয় কিনা? 1 নম্বর মুসলমান দরিয়া। মুসলমান সম্পত্তি জমা করে, 40 ভাগের 1 ভাগ যাকাত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই দেয় কিনা? ওং শান্তি কীর্তি নাম কীর্তি বয়, উৎসর্গ হেরি নাম সর্বভূত বয়। দামি দামি গরু ছাগল কেনে, দুম্বা কেনে, আল্লাহর নামে উৎসর্গ করে সেই গোশ 1 হিচ্ছা বিলি করে দেয়। সেই ঠেলে নে জানা রে ভাই, তো হু হু করার কি দরকার? সেই তো ঠেলে যাচ্ছে ঘুর ঘুর করে, আরো জোরে কে আর পাগলা। এত রাত্রে যাচ্ছি, জানছি যেখানে জলসা হচ্ছে, ঠেলে নিয়ে যায় না। সুবহানাল্লাহ বলুন। কথা কোনো ভালো করে বুঝুন। তাহলে মুসলমান ওই কুরবানির পশুর চামড়া পর্যন্ত নিজে খায় না, চামড়া টাকা খায়। জোরে বলুন। কৃতবয় নাম স্থিতা বায়ঙ্কৃতা, অরদিত নাম বিধবার শাড়ি দেয়, এতিমের জামা দেয়, গরিবকে সাহায্য করে, একে অপরের বাড়িতে পৌঁছে দেয়। নিত্যিত্ব নৈতিত্ব হেরি চরিতাত্ম গরিয় শিবয়। পৃথিবীর মাটিতে মুসলিম ছাড়া এমন কোন জাতি আছে এতবার নিজের উৎসর্গ করে? একবার প্রমাণ করে দাও। অল্লং ষষ্ঠং অল্লং জ্যেষ্ঠং পরম নামং ইল্লং লা ইলাহা ইল্লা হরফ কিবা কর মুহাম্মাদং পরম পরম বাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। তারা দিনের মধ্যে 5 বার মসজিদে হাজিরে দেয়। কবার গো? কেউ আবার 6 বারও দেয়, দেয় না ভাই? দেয় না? 7 বারও দেয়। ইশরাক পড়ে না? পড়ে কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কত নীতি নৈতিত্ব চরিত্র এদের মধ্যে আছে দেখো। এরা তাহলে 5 বার যায় আল্লাহর পবিত্র ঘরে, হাজিরে দেয়। ওয়াক্তুল ফাউজুল তারা করে কি? 5 বারে নিজের মুখকে তারা পানি দিয়ে ধুয়ে নেয়। ওরা একবার কলগেট করবে ফক 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 করে সকালবেলা, আর সারাদিন ভক ভক করবে মুখ। মুসলমান 5 বার অনেকেই দাঁতন করে, 5 বারই করে ভাই। তাহলে বলো
কারা পরিষ্কার পরিচ্ছন্ন? বিশ্ব নবী তাজদারে মদিনা। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াদিউনা আওলাদুন, ডান দিকে যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো হলো জান্নাতি, আর বাম দিকের যে বাচ্চাগুলো এলা হলো বেদীন। যারা দুনিয়াতে ঈমানদার হয়েছে তাদের আত্মাগুলো ডান দিকে ইল্লিন, আর দুনিয়াতে যারা বেঈমান হয়ে মরেছে তাদের আত্মা হলো সিজ্জিন। এই জন্য যখন তার বাপ্পা আওলাদের দিকে তাকায় আদম আনন্দে আত্মহারা হয়ে যায়, আর যখন জাহান্নামীদের দিকে তাকায় তখন কান্নায় প্রাণ ভরে যায়। আল্লাহর নবী উঠবেন এমন সময় দুটো গ্লাস পানি নবীকে পান করতে দেওয়া হলো। সাকাল্লাহু সারাহু ওয়াজহাকা জান্নাত মাসাহু। এক বোতল পানি হলো দুধের থেকে সাদা, এক বোতল পানি হলো মধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনটা খাবেন বলুন? হ্যালো, হ্যাঁ হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি ভাই একটু জলসায় আছি ভাইজান। হ্যাঁ সকালে বললে ভালো হয়, না তো রাত 11টার পরে করবেন তাহলে হবে। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ, হ্যাঁ আপনি যখনই করবেন পাবেন। আমি স্টেজে আছি ভাই। তাহলে বিশ্ব নবী তাজদারে মদিনা, কুচবিহার থেকে বলছি। আল্লাহর নবী বিশ্ব নবী তাজদারে মদিনা কোনটা পান করবেন? আল্লাহ রাসূল দুধের গ্লাসটা পান করলেন। জিবরিল আমিন হেসে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন আপনার উম্মতের চেহারায় দুধের মতো সাদা হবে। নাম্বার দ্বিতীয় আসমানে নবী উঠলেন। হযরতে জাকারিয়া, ইয়াহিয়া, ইউনূস এদের সঙ্গে দেখা করলেন। তৃতীয় আসমানে উঠলেন। হযরতে আল্লাহর নবী দাউদ সুলাইমানকে দেখলেন। চতুর্থ আসমানে উঠলেন। হযরতে ঈসা ইবনুল মারিয়ামা, নবী ঈসার সঙ্গে দেখা করলেন। পঞ্চম আসমানে উঠলেন। আইয়ুবীদের সঙ্গে দেখা করলেন। ছয় আসমানে উঠলেন। এমন সময় দেখলেন আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইল। সপ্তম আসমানে হযরতে মুসা কালিম, মুসা কালিমের সঙ্গে দেখা করলেন। বিশ্ব নবী যাবেন বলেন, এমন সময় জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। দিদার করিতে নবী আল্লাহর কাছে যায়, মেরাজ করিতে এ নবী। উম্মে হানির ঘর হইতে গেলেন নবী বাইতুল্লাহতে। উম্মে হানির ঘর হতে নারায়ে তাকবীর। গেলেন নবী বাইতুল্লাহতে, বর্রাকের পিঠে নবী আকসাতে যান, মেরাজ করিতে এ নবী। সিদরাতুল মুনতাহা ফেরেশতাদের বর্ডার। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া সফি আল্লাহ, আরে এক কদম যাওয়া যাবে না। সুম্মুম বুকুমুম উমিয়ুম ফাহুম লা ইয়ারজিউন। এমন একটা জায়গায় পৌঁছেছি, এই বর্ডার, এপারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ, বিএসএফ আছে, আর্জেন্ট আছে, ইন্টেলিজেন্স তারের বেড়া আছে, গেলে ফায়ার করে দেবে। আর আমি জিবরিল বর্ডার অতিক্রম করলে
আল্লাহর নূরে আমার ডানাটা জ্বলে যাবে, আমি আর যেতে পারবো না। উপায় এখানে কুদরতি ব্যবস্থা হবে। আল্লাহর নবী বললেন, আমি বসে আছি, মনটা সংকোচ মনে হচ্ছে, এমন সময় দেখি আমার পায়ের পাশে খড়মের শব্দ পাওয়া যায়, জুতোর শব্দ পাওয়া যায়। মানুষ হাজা তারিকাতুন কুসাল সাবিলাত তারিক, কেউ যখন হেঁটে যায় রাস্তায় জুতোর খাড়াম খাড়াম শব্দ আমি শুনতে পেলাম, কান লাগিয়ে শুনি, শব্দটা আমার চেনা চেনা লাগে, আমার বেলালের পদধ্বনি। নবী আছেন আরশে, কান আছে মক্কায়, কার পদধ্বনি? বেলাল। আল্লাহ নবী বললেন, বেলাল কি এমন আমল করো তুমি বলো? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন তো কিছু বেশি জানি না। এক নম্বর নবী গো, আমার উজু যখন টুটে যায় আমি তখন উজু করিনি, বিনা উজুতে থাকি না। আর উজুর ইহতিমামের জন্য 2 রাকাত তাহিয়াতুল উজু নামাজ পড়ি। আমরা শুধু শুক্রবার পড়ি, কিবার পড়ি তাও সবাই পড়ে না, কবল জমা করলে ঠেলে ঠুলে, আর যেই হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল আল্লাহর নবী বললেন, বেলাল এই আমলটা কখনো ছাড়িও না, এই আমালের কারণে আমি আল্লাহর নবী তোমার পায়ের শব্দ আরশে আজিমে শুনেছি। যার পায়ের শব্দ আরশে আজিমে যায় সে জান্নাতি না বেহেশতে পার, বলুন সুবহানাল্লাহ বলুন। কিন্তু দেখতে কত কুৎসিত ছিল বেলাল। ভাইরা আমার, বন্ধুরা আমার, শোনেন, শুধু জলসা শুনলে হবে না, কম্পিউটারে কিছু লোড করেন। আজ থেকে মনে করুন না যে আজ থেকে ফজরের সময় তাহাতুল উজু পড়ব, এশারের সময় বেশি সময় পাবো, জোহর আসর না হয় পাবো না মাগরিবে, কিন্তু ফজর আর এশা তো পাবো। চেষ্টা করি, জীবনে দেখবেন উন্নত আসবে। আল্লাহর নবী তাজদারে মদিনা বলে, আমি বসে আছি একা, জিবরিল নাই। এমন সময় রফরফ নামে একটা বিছানা নেমে এলো। যারা 2 তলা 3 তলা 5 তলায় লেফটি সিঁড়ি দেখেছেন তো, সুইচ টিপে পু করে ভরে, এর নাম হলো রফরফ। লেফটি সিঁড়ির মতো একটা বিছানা নেমে এলো। সেই বিছানার উপরে আমি উঠতে যাব, বিছানার শূন্যে আকাশের দিকে উঠল নিয়ে, কোন নাই, কেউ নাই, ধরনী নাই, জিবরিল নাই, মিকাইল নাই, ইসরাফিল নাই। শূন্যে উঠে আল্লাহর আরশে আজিমে পৌঁছলো। এমন সময় আমি নবী আমার জুতো দুখানা খুলে আল্লাহর আরশের উপরে উঠব। মহান আল্লাহ বললেন, জিবরিল, মহান আল্লাহ বললেন, হাবিব জুতো কেন খোলো? আল্লাহর রাসূল বললেন, হে আমার রব্বানা, তুমি মুসাকে করছো মানা। সুবহানাল্লাহ বলুন। ওগো আমার পাক রব্বানা, তুমি মুসাকে করছো মানা। এই জুতো নিয়ে কেমন করে আরশে আজিমে আমি যাই? কোরআনে কারিমায় মুসা বলেছিল, ওয়াইজ ক্বালা মুসা রাব্বি আরিনি, মুসা বলেছিল, আল্লাহ রে আমি তোমাকে দেখব, হে আমার প্রভু আমি তোমাকে দেখব, তুমি কেমন? আল্লাহ বলেছেন, লান তারান্নি, মুসা রে আমাকে তুই দেখতে পাবি না। মুসা বলছে, হ্যাঁ আল্লাহ আমি তোমাকে দেখব। আল্লাহ বলেছিলেন কি, ইজনাদাহু রাব্বু বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, হে মুসা তুমি তোমার পবিত্র তুর পাহাড়ে ওঠো। মুসা যখন তুর পাহাড়ে উঠছে, পাহাড় গরম হয়ে গেছে,
বলুন খালি পায়ে কি ওঠা যাবে? মুসা জুতো পায়ে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নী আনা রাব্বুকা ফাখনালা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। আল্লাহ ডেকে বলছে নিশ্চয় আমি তোর রব বলতেছি ও মুসা। কোরআন বলতেছেন তোর জুতো দোকানা খোল, ফাখনালা আলাইক, নালাইক মানে জুতো, তোমার জুতো দোকানা খোলো, মুকাদ্দাসে তুয়া, এটা পবিত্র তুর পাহাড়ে জুতো পায়ে দিয়ে ওঠা যাবে না। আরে তুর পাহাড় বেশি দামি না আল্লাহর আরশ বেশি দামি? হাজার গুণে দামি। মহান আল্লাহ বলছেন হাবিব জুতো কেন খোলো? বলো গো আল্লাহ তোমার আরশে আজিম বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ, তোমার লৌহে মাহফুজে কোরআন সংরক্ষিত করা আছে। আল্লাহ তোমার আরশের উপরে আমি উঠব, আল্লাহ কেমন করে জুতো পরে উঠি? আল্লাহ বলছেন হাবিব তোমার জুতোর তলার ধুলোতে আমার আরশ ধন্য হবে। ওঠো বন্ধু, ও দোস্ত মাহবুব, আমি তোমারে কত ভালোবাসি। মুসা কালিম আমাকে ভালোবাসতো, আর হাবিবুল্লাহ আমি তোমাকে ভালোবাসি। হে আমার দোস্ত ওঠো, বন্ধু আমার ওঠো, হে আমার হাবিব তুমি ওঠো। আল্লাহর নবী জুতো পাই দিয়ে ওঠো। আপনারা বলুন আমি এসেছি, এতগুলো লোক সালাম আগে আমি দেব না আপনারা দেবেন? যেহেতু আমি এসেছি সালামটা আমি দেব, উচিত এটাই। আপনারা এতগুলো লোক বসে আছেন, ফেল ফাইল বলে কথা, যে আগন্তুক তাকে সালাম দেওয়া উচিত। আল্লাহর নবী যাচ্ছেন আল্লাহর কাছে, সালামটা আগে কে দিবে? নবী দেওয়া উচিত ছিল, ঠিক কিনা? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, তুমি মক্কার মেহমান, তুমি আরবের দুলাল, আরশে আজিমে বন্ধুর বাড়িতে এসেছো। তো বন্ধুর বাড়িতে বন্ধু গেলে মিষ্টি নিয়ে যায়, ফল নিয়ে যায়, আপেল নিয়ে যায়, বেদানা নিয়ে যায়, আঙ্গুর নিয়ে যায়, খেজুর নিয়ে যায়, খরমা নিয়ে যায়, পেয়ারা নিয়ে যায়, যায় না? খালি হাতে যায়। কি এনেছো বন্ধু? নবী বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। হে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার নামাজ, আমার বন্দেগী, আমার আমাল, আমার শুকরিয়া, আমার জিকির, আমার ফিকির সব আপনার জন্য। ইন্নাস সালাতি ওয়া নুসুকি, সব কিছু আপনার জন্য উৎসর্গ করে দিলাম। হে আল্লাহ গো, আপনি কে পেয়েছি, আমার নামাজ, আমার ইবাদত, আমার শুকরিয়া, আমার জানা, আমার গনা সব আপনার জন্য গো মহান আল্লাহ। মহান আল্লাহ খুশি হয়ে বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক হে আমার নবী। কা হলো 1 বছর, কুম হলো বহু বছর, আর কুমা হলো 2 বছর। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর রহমত আপনার উপর বর্ষণ হয়ে আমার দয়ার নবী। নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আমার প্রভু গো, আপনার হাবিবের উপর যে রহমতটা বর্ষণ হয়, এই রহমতটা আমার উম্মতের উপর, সালিহীন উম্মতের উপরে আর আপনার সালিহীন বান্দাদের উপরে ভাগ করে দিন। আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যারা আপনার আবেদ, সালিহীন, মুত্তাকিন, আপনার হাবিবের উপর যে রহমতটা আপনি বর্ষণ করেছেন, এটা সবার উপর বর্ষণ ভাগ করে দিন। সিদরাতুল মুনতাহার নিচে ফেরেশতারা কান খাড়া করে শুনতেছিল আল্লাহ রাসূলের কি গোপন মিটিং হয়। যখন এই কথা আলাপ হয়ে গেল, এরা বলে আশহাদু আল্লা
ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরা আমার বন্ধুরা, আমার এটা কোন উন্নত করবে জলসা? উনি 1000 টাকাই নবী দিবসে দান করেছেন। কাকে দি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, উনি ওনার বাপ মার জন্য খুশি হয়ে এই নবী দিবসে 1000 টাকা দিয়েছে। আল্লাহ ওনার আশা আল্লাহ পূর্ণ করুন, মনস্কামনা পূর্ণ করুন, জানমাল আল্লাহ পূর্ণ করুন। আল্লাহ ওনার মা বাপের কবরকে জান্নাতুল ফেরদাউস দান করে বলুন আমিন। জোরে বলুন আমিন। এইবার শোনেন কি মজার জিনিস। এইবার দেখেন আল্লাহর নবী তাজদারে মদিনা জনাবে রাসূলকে বলেন, হে রাসূল, আপনি তো আমার তোফা এনেছেন উম্মতের গুনাহ, আপনি এবার বাড়ি যাবেন, আপনাকে কিছু তোফা দেব, আপনি কি নেবেন? ভাই, কুটুম বাড়ি আপনি গেছেন আর কুটুম আপনাকে তোফা দেয় না? কি দেবেন গো আল্লাহ? কি এমন তোফা? দুনিয়ার সবথেকে দামি জিনিস আপনাকে দেব গো রাসূল, যা কাউকে দিই নাই। হে আল্লাহর নবী তাজদারে মদিনা, আবার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা দান করলাম। 50 ওয়াক্ত নামাজ দেব। আল্লাহর নবী খুশি হলেন, আল্লাহর এত বড় তাবারক। ওখান থেকে এলেন মুসার কাছে। মুসা বলল, কি হয়েছে বলো? বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা বলল, হায় হায় ও নবী, সম্ভব নয়। আপনার উম্মতেরা, আমার বনি ইসরাইলরা, তারা 72 দলে ভাগ হয়েছে, আর আপনার উম্মতেরা হবে 73 দলে। আমার 72, আপনার হবে 73। 50 ওয়াক্ত পারবে? আবার ফিরে গেলেন। হে আমার দয়াময় প্রভু, হে আমার জগতের মাওলা, আমার উম্মত পারবে না। মহান আল্লাহ কমাইতে কমাইতে 50-এর শূন্যটা বাদ দিয়ে দিলেন। কত হলো? কত হলো? 50-এর শূন্য বাদ দিলে থেকে যায় 5। আল্লাহর নবী বললেন, হে আল্লাহ, খুশি আমি। আল্লাহ বলেন, হে নবী, আরো যদি কমাইতে চাও কমিয়ে দেব, কিন্তু নবী এর বর্ণনাটা তুমি শুনে না। আল্লাহ রাসূল বললেন, ও গো আমার মহান আল্লাহ, কি এমন বর্ণনা বলো? বলে, এই পৃথিবীর মাটিতে আদম আর হাওয়াকে আমি পাঠিয়েছিলাম। আদাম মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা রাগাদান মিন হাইসু শিতুম। আল্লাহর আদমকে বললাম, আদম, হে আদম, যাও তুমি জান্নাতের ভিতরে, ওয়ালা কাদ কাররামনা বানি আদম, হে বনি আদম, পৃথিবীতে যাও, যাও পৃথিবীতে। আদম মুসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, হে আদম, তুমি দুনিয়াতে যাও, মিন হাইসু শিতুম, যা খুশি তাই খাও। কিন্তু আদম, লা তাকরাবা হাযিহি শাজারা, গাছের নিকটবর্তী হইও না। আদম আর হাওয়া দুজনে গাছের ফল খেয়ে ফেলল। আমার হুকুম হলো, ইজহাফিল আরদা, ওদেরকে জমিনে নামিয়ে দেওয়া হলো। আদম পড়লো ভারতে, হাওয়া পড়লো জেদ্দাতে। 350 বছর ধরে কাঁদলেন। 350 বছর কাঁদার পরে দুজনার যেখানে দেখা হলো, সেই পাহাড়টার নাম হলো জাবালে রহমত, মানে দয়ার পাহাড়। আরফার ময়দানে ওই পাহাড় হাজিরাও দেখে এসেছেন।
ওই পাহাড়ের উপরে আদম আর হাওয়া কেঁদে বললেন যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, জুলুম করেছে আমাদের নফসের উপরে, এমন কাজ আর কখনো করিব না, আল্লাহ ক্ষমা করো। যখন তারা 2 রাকাত নামাজে পড়েছিল, সেই সময় সূর্য উঠছে, তার একটু পরে সূর্য উঠে গেল। ওই নামাজটার নাম হলো ফজর। ও নবী, তোমার উম্মতেরা যদি এইরকম 2 রাকাত নামাজে পড়ে আর আকাশ পাহাড় সমান যদি অপরাধ করে, আমি আল্লাহ মাফ করে দেব। কোরআন নাযিল হলো ওয়াইজা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, আর ফজরের নামাজের পরে আমার জমিনে তোমরা ছিটিয়ে যাও। ওয়ান্নাহারা মাশা, আমি তোমাদের জন্য দিন তৈরি করেছি। ওয়াসরাদাও ওয়াহাজা, আমি সূর্যটা প্রখর করে দিয়েছি। ওয়াজাল্লাল আরদা মেহাদা, আমি জমিনটা তোমাদের পদতলে বিছায়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে পেরেক মেরে দিয়েছি। ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি তোমার জন্য বিবি বানাইছি আর বিবির জন্য তোমাকে বানাইছি। রাত যখন হয়ে যাবে, ওয়াজাআলনাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত তৈরি করেছি। ওয়ানাউমাকুম সুবাতা, আমি তোমার চোখে নিদ্রা দান করেছি। স্বামী স্ত্রী যখন বিছানায় ঘুমিয়ে যাবে, স্বামীর মাথা বিবির বালিশে, বিবির মাথা স্বামীর বালিশে, এরকম একটা টাইম হয় না? এ ভাই চুপ করে আছেন কেন? আল্লাহ বলছেন জুইয়ানা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আমি কি কাহিনী বলছি না গল্প বলছি না কোরআন না ফালতু বকছি? আল্লাহ বলছেন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقد قال الله في تبارك تعالى وكلامه المجيد والفرقانه الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। الآية। সদ্যহ মহতারাম, জলসার সুনামধন্য খ্যাতি সম্পন্ন যোগ্যতম সভাপতি ও সহসভাপতি, মসজিদের যোগ্যতম পেশ ইমাম, মুসল্লিনে দিন, আবেগ ভরা মুত্তাকিনে দিন, অদরে পর্দানাসীন মা ও বোনেরা, স্নেহের ছোট ছোট ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অতি উত্তম জায়গায় আল্লাহ বসার তৌফিক দান করেছেন। ভাইরা আমার, আমরা জানি বিশ্ব নবী আগমন এমন একজন মহামানব, এমন একজন নবী, সৃষ্টির সেরা, সেই মহামানবকে আল্লাহ পাক এই পৃথিবীর ধরার মাধ্যমে পাঠিয়েছিলেন। কোরআন শরীফে আল্লাহ পাক কসম খাচ্ছেন, কোরআন শরীফ এমন একটা কিতাব, চুল পরিমাণ যদি কেউ সন্দেহ করে তার স্থান হবে জাহান্নাম। যে যত বড় জ্ঞানী হোক,
কোরআনের উপর যদি কেউ সন্দেহ করে তার স্থান কি হবে? একদম জাহান্নাম। যেহেতু পৃথিবীর বহু বৈজ্ঞানিকরা বহু কিতাবকে ট্রাই করেছে, চেক করেছে, কোরআনকে যতবার পরীক্ষা করেছে কোরআন ততবার একটাই জবাব দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এই কিতাবের মধ্যে। কিয়ামত পর্যন্ত আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। দেখুন, একটা গজল যদি একবার থেকে দুবার শোনেন তো বিরক্ত বোধ হবে, একটা ওয়াজ একবার থেকে দুবার শুনলে তিনবার বিরক্ত বোধ হবে, একটা গান যদি দুবার তিনবার শোনেন তো বিরক্ত বোধ হবে। কিন্তু কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে নবী, তোমার প্রভুর তরফ হইতে তোমাকে পুরস্কার দেওয়া হলো আর তোমার উম্মতদেরকে দুটো দেওয়া হলো। নবী, তোমাকে দিলাম একটা আর তোমার উম্মতদেরকে দিলাম দুটো। সুবহানাল্লাহ। হে নবী, তোমাকে দিয়েছি নুরিময় একটা কিতাব কোরআন, আর তোমার উম্মতদেরকে দিয়েছি নবী এবং কোরআন। তাহলে আমাদের জন্য কটা? দুটো। কত বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন। দুটো নিয়ামত দুরকম, মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিয়ামত পর্যন্ত যদি কোরআন শোনেন, কিয়ামত পর্যন্ত যদি কোরআন পড়েন, কিয়ামত পর্যন্ত যদি কোরআন কানের কাছে কেউ পড়ে শুনে পুরাতন বা বিরক্ত বোধ হবে না। কিতাবুম মুবিন, সব জিনিসের নকল হয়। হে নবী, কিয়ামত পর্যন্ত কোরআনের কেউ নকল করতে পারবে না। নকল হবে? কেউ পেরেছে? হে নবী, কিয়ামত পর্যন্ত এটা রদবদল করতে কেউ পারবে না। নাম্বার 2, সারা পৃথিবীর বুড়িতে যত মানব এসেছে, মহামানব বলো, যত নবী এসেছেন, সব নবী থেকে ও নবী আপনি হলেন আলাদা। আমি আপনাকে বানিয়েছি নূরে মুজাসসাম, রসুলে আকরাম, জান্নাত গুলফাম। লোক আতর মাখে, গায়ে আতর লাগায় খুশবু হয়। হে রসুল, যে রাস্তা দিয়ে আপনি হেঁটে যাবেন ওই রাস্তাটা খুশবুময় হয়ে যায়। নবী খুশবু মাখতেন, তার গায়ের ঘাম ছিল খুশবু। হে রসুল, আপনাকে আমি ইল্লা বিজিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, হাসরের এমন একটা দিন কোন নবীরা কথা বলতে পাবে না। ইল্লা বিজিনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, সেই দিন আমার দরবারে কথা বলার ক্ষমতা কারোর হবে না, একমাত্র নবী তোমাকে দেওয়া হবে। ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম, হাসরের ময়দানে আপনি আমার সামনে কথা বলবেন, আপনি যা আপিল করবেন, আবদার করবেন, আমি আল্লাহ মঞ্জুর করব। হে নবী, আমি যখন কাউকে ফয়সালা দেব, সেই ফয়সালা আপনি যদি মঞ্জুর না করেন, আপনি আপিল করবেন, আমি সেটাকে আবার ভালো করে প্রচার করব। সুবহানাল্লাহ। এত বড় অধিকার আমি আপনাকে দিয়েছি নবী গো। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি হলাম রহম করনে ওয়ালা আর আপনি রহমত বন্টন করনে ওয়ালা। কারণ নবী গো জান্নাত বানিয়েছি আমি। জান্নাত কে বানাইছে? এই জোরে বলুন।
ওই জান্নাতে মালিকানা করবেন আপনি। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ জান্নাতে যাবে না আমরা যাব? জোরে বলুন। নবীর অনুসারী হলে যাবে তো? হে নবী, হুর বানাইছি আমি, কোন ফেরেশতা হুর পাবে না। দেখেই যারা আপনার অনুসারী হবে তাদেরকে হুর দেওয়া হবে। পুলসেরাত বানাইছি আমি, হে নবী পার করাবেন আপনি। বান্দা হলো আমার, উম্মত হলো আপনার। বান্দা হলো কার? উম্মত কার? নবী। সুবহানাল্লাহ বলুন। হে রাসূল, সব নিয়ামত আমি দিয়েছি তোমার এবং উম্মতদেরকে, যারা তোমার অনুসারী হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আবেদ হবে, যারা আবেদা হবে, আমি তাদেরকে জান্নাত দেব। বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ আপনাদেরকে ছোট্ট একটা ভূমিকা শুনবেন। এবার আপনারা বলুন কি শুনবেন? ওয়াজ শুনবেন না নসিহত শুনবেন না তাফসীর শুনবেন না নবী জীবনী শুনবেন? কি শুনবেন আমাকে বলুন, সেটাই শোনাবো। আমার সব ভালো। আপনারা এনেছেন, আপনাদের তো একটা উদ্দেশ্য আছে দাদা। আচ্ছা, বুড়ো বয়সে গজল জানি আমি। আচ্ছা, মেরাজ। আচ্ছা, তাই হলো।